নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকে আরেকটি ভিডিও। তোমরা তো অলরেডি দেখেইছো যে আমি আমার বাড়ির শিব ঠাকুরটাকে কীভাবে পুজো করেছি, আর তোমাদের বলেছিলাম যে আমি রাত্রিরে যাব মন্দিরে পুজো দিতে। তো আমার বাড়ির পাশেই, একদম বাড়ির পাশে আমার মন্দিরটি রয়েছে। এখানে একসাথে অনেক ঠাকুর বিরাজ করেন, যেমন গ্রহরাজ থাকেন, মা ভবতারিণী, রাধা গোবিন্দ, তার সাথে থাকেন হনুমানজি এবং থাকেন শিব ঠাকুর। তো দেখো, আমি মন্দিরে একদম সুন্দরভাবে সমস্ত ঠাকুরের পুজোর জিনিসপত্র নিয়ে চলে এসেছি। আর কি বিশাল লাইন পড়েছে, তোমরা বুঝতে পারছো লাইনটা কত বড় হয়েছে। আর দেখো, অলরেডি মন্দিরে অন্যান্য ঠাকুরের কিন্তু আরতি শুরু হয়ে গেছে। মন্দিরটিতে নিয়মিত দুবেলা কিন্তু সমস্ত ঠাকুরের আরতি করে, ঘণ্টা বাজিয়ে খুব সুন্দর করে পুজো হয়, দুবেলায় কিন্তু হয়। তো মন্দিরে এই তো দেখো, আমিও এবার ঢুকে পড়েছি লাইন অতিক্রম করে। আমার হাতটা দেখা যাচ্ছে, তো আশা করি তোমরা বুঝতেই পারছো। তো এই যে আমিও শিবের মাথায় জল ঢালছি, জল তো নয়, তবে দুধ ঢালছিলাম। আমার পুজো হয়ে গেছে, এবার অন্যান্য আন্টিরা এসে পুজো দিচ্ছে। আর কি বিশাল ভিড় হয়েছে। আমি যখন পুজোর লাইন পেয়েছি, আমার পুজোর যখন আমি স্কোপ পেয়েছি, তখনই বাজছিল ওই 7:30। পুজো শেষ হতে হতে আমার মোটামুটি 8টা বেজে গেছিলো। তো তারপরেও দেখছি যে লাইন শেষ হচ্ছে না, বিশাল লাইন। তো দেখতেই পাচ্ছ আমার মন্দিরে পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এবার মন্দিরের বাইরের অংশটা দেখো কি সুন্দর। এখানে কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল এসব নিয়ে এসেছে। এবার তোমাদেরকে আমি আমার মন্দিরটা ঘুরে দেখাবো। আমার বাড়ি থেকে মন্দিরটা এই যে দেখতেই পাচ্ছ, দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরের চূড়াটা, ওইটা হচ্ছে মন্দির। তবে এই ভিডিওটা আমি একটা অন্য দিনের ভিডিও দেখাচ্ছি, যেদিন বৃষ্টি পড়ছিল। তো সেদিনকে আমি মন্দিরের অত ক্লিপিংস নিতে পারিনি, ওই জন্য আমি আগের থেকে তুলে রাখা একটা ভিডিও দেখাচ্ছি। তো এই হচ্ছে মন্দির। মন্দিরটা একদম চারিদিকে গাছগাছালি দিয়ে ঘেরা। মন্দিরের পরিবেশ খুবই সুন্দর। ঢুকতেই সামনেই পড়বে গ্রহরাজের মন্দির, তারপরেই রয়েছে অফিস ঘর, তারপরেই রয়েছে মা ভবতারিণীর মন্দির, তার পাশে রয়েছে রাধা গোবিন্দ, তার পাশে রয়েছে হনুমানজির মন্দির এবং তার পাশে রয়েছে শিব ঠাকুরের মন্দির। তো আমি এই যেদিনকে তোমাদের এটা শেয়ার করছি, সেদিনকে আমি গ্রহরাজের মন্দিরে পুজো দেব বলে এসেছিলাম। তো তার জন্য আমি বেশ কিছু ফল টল নিয়ে চলে এসেছিলাম, যাতে আমি গ্রহরাজকে সেই ফল দিয়ে পুজো দিতে পারি। আর সেদিনকে হচ্ছিল তুমুল বৃষ্টিপাত। আর মন্দিরটা দেখছো কি সুন্দর সাজানো। তবে জানো কি, মন্দিরে থাকে আবার কি সুন্দর সুন্দর প্রাণী, কুকুর থাকে, বেড়াল থাকে। তারা মন্দির ছেড়ে কিন্তু কোথাও যায় না, আসলে তারা ওখানে খেতে পায় না, ওই জন্যই ওখানে থাকে। তো মন্দিরে ঢোকার আগে একটু হাত পা ধুয়ে নেওয়ার জন্য মন্দিরটার ঠিক পাশ দিয়ে একটা রাস্তা আছে, যেখান দিয়ে গেলেই কিন্তু ট্যাপ কল আছে, এবং ওখান থেকেই অবভিয়াসলি হাত পা ধুয়ে নিতে পারবে। যেহেতু ছিল শনিবার, সেই জন্য প্রচুর লোক আসছে, যারা এসে শনি ঠাকুরের পুজো দিচ্ছে। দেখতেই পাচ্ছ সবাই এসে ধূপবাতি জ্বালাচ্ছে। আর এই জায়গাটাতে ঠাকুরের পুজোর জন্য প্রসাদ কাটা হচ্ছে। তো এখানে এসে আমি আমার ফলগুলো দিয়ে দিলাম। এবার একটা ইয়েতে করে অফিস থেকে আমি নাম, গোত্র এই সমস্ত লিখিয়ে নিয়ে এসে, ওখানে পুরোহিত আছেন, ওনার হাতে এটা দিয়ে দিলাম, যাতে উনি আমাদের নাম ধরে, গোত্র ধরে পুজো করে নিতে পারেন। চলো তোমাদের ঠাকুরগুলো দেখায়। তো এই যে প্রথমেই রয়েছে মা ভবতারিণী, কি সুন্দর দেখতেই পাচ্ছো। মা ভবতারিণী যে বেনারসিটা পরে আছে, ওটা কিন্তু মা প্রতি সপ্তাহে আলাদা আলাদা বেনারসি পরেন। আর কি পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরটা, বুঝতেই পারছো। আর এদিকে পুরোহিত কাকু নিজেই ফল কাটতে বসে গেছেন। এবার দেখাবো রাধা গোবিন্দকে। রাধা গোবিন্দ কি সুন্দর দেখো, হলুদ রঙের ঘাগরা পরে দাঁড়িয়ে আছে। রাধা পরেছে ঘাগরা আর গোবিন্দ পরেছে ধুতি। কি সুন্দর মূর্তিটা দেখছো। রাধা গোবিন্দর ওই মন্দিরের মধ্যেই ছোট্ট ছোট্ট কি সুন্দর গোপাল রয়েছে, নারায়ণ রয়েছে, দেখতেই পাচ্ছ। আর পুজো হবে, তার জন্য সমস্ত জোগাড় জাতীয় চলছে। এবার চলো দেখাই হনুমানজির মন্দিরটা। এই যে দেখো, হনুমানজি কি সুন্দর লাল রঙের একটা সুন্দর ড্রেস পরে দাঁড়িয়ে আছে। আর ভেতরের আলপনাগুলো দেখছো কত সুন্দর হয়েছে। এবার যাব মহাদেবের কাছে। মহাদেবের মন্দিরটা তো দেখলেই, মহাদেবকে তো অলরেডি তোমরা দেখে নিয়েছো, তাই আর ওটা এলাবোরেটলি দেখালাম না। এবার চলো গ্রহরাজের মন্দিরে নিয়ে যাই।
এই তো দেখো সাদা ধুতি পরে গ্রহরাজ দাঁড়িয়ে আছেন। গ্রহরাজের মূর্তিটা একটু পুরনো হয়ে গেছে, তো একটু রং করার প্রয়োজন আছে, হয়তো হবেও কোনো দিন। তো এই তো তোমাদের দেখানো হয়ে গেল, আর দেখো আমিও এবার বাড়ি ফিরছি। তোমাদের সাথে দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর এখন টাটা।